বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে। সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয়, জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের। শুনছেন গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। আজ এমন একজন লেখিকার গল্প বলবো, যিনি রহস্য কাহিনী লিখতে লিখতে নিজেই হারিয়ে গিয়েছিলেন, আর তাকে খুঁজতে গেলেন আরও একজন বিশ্বশ্রেষ্ঠ লেখক, আর্থার কোনান ডয়েল। ভাবতে পারেন? এবং সেই সঙ্গে 15,000 পুলিশ। কিন্তু কোথায় কে? লেখিকার কোনো চিহ্নই খুঁজে পেল না কেউ। আগাথা ক্রিস্টির সঙ্গে পেরে উঠলেন না কোনান ডয়েল। বোধ হয় এই প্রথমবার জানেন, শার্লক হোমসের ক্ষুরোধার মস্তিষ্কও হেরে গেল। তবে হারকিউল পয়ারোর স্রষ্টাকে খুঁজে বার করার জন্য তিনি কিন্তু কম চেষ্টা করেননি। তবু সারা লন্ডন তোলপাড় করে ফেলার পরেও একটা সূত্রও সামনে এলো না। কি ভাবছেন? একটা জম্পেশ রহস্য কাহিনী বলছি, তাই তো? হ্যাঁ, তা বলতে পারেন, রহস্য বটে, তবে কাল্পনিক কাহিনী কিন্তু একেবারেই নয়। সত্যি হারিয়ে গিয়েছিলেন আগাথা ক্রিস্টি, আর তারপর হ্যাঁ, ফিরে তো এসেছিলেনই, তবে তার চেয়েও বেশি স্বমহিমায় ফিরেছিল হারকিউল পয়ারো, শার্লক হোমসের সময়েরই আরও এক বিশ্ববিখ্যাত গোয়েন্দা। কোথায় আর কি করে? সেই কথাই তো বলবো এবার। আজ শোনাবো হারকিউল পয়ারো সিরিজের নতুন করে ফিরে আসার গল্প। আমি শাওলি, আর আপনি শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস গল্পের আড়ালে গল্প। সে এক কাণ্ড ঘটেছিল জানেন। আজকের কথা তো নয়, বলছি সেই 1926 সালের কথা। কিন্তু এমন কাণ্ড দুনিয়ায় যে আর বিশেষ ঘটেনি সে ব্যাপারে আমি নিশ্চিত। রহস্য কাহিনীর লেখিকা নিজেই নাকি রহস্য হয়ে গেছেন। মানে তাকে ঘিরেই জমে উঠেছে একটা বিরাট রহস্য। 1926 সালের 7ই ডিসেম্বর লন্ডনের ডেইলি মিরর পত্রিকার পাতা খুলেই চমকে উঠেছিলেন পাঠকরা। প্রথম পাতায় বড় বড় হরফে খবর, রহস্য লেখিকা নিখোঁজ। আর রহস্য লেখিকা কে? না, আগাথা ক্রিস্টি। এই খবরের সঙ্গে ছাপা হয়েছিল মেয়ে রোজালিন্ডকে কোলে নিয়ে আগাথা ক্রিস্টির ছবি। সে সময় অলরেডি ইংরেজি ভাষাভাষীর জগতে তুমুল আলোড়ন ফেলে দিয়েছেন আগাথা ক্রিস্টি। সবে সবে প্রকাশ পেয়েছে তার দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড নামে বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা উপন্যাস। আগাথা সপরিবারে সানিংডেলে তাঁর নতুন বাড়িতে উঠেও এসেছেন। বাইরে থেকে তো সব কিছুই ঠিকঠাক, তাহলে তিনি গেলেন কোথায়? ব্রিটিশ পুলিশ এবার তদন্তে নামল। আর তদন্ত বলে তদন্ত, এই তদন্তের সঙ্গে প্রায় 15,000 পুলিশ কর্মী জড়িয়েছিলেন। ভাবতে পারেন? তবে হ্যাঁ, এই তদন্ত থেকে বেশ কিছু অদ্ভুত তথ্য বেরিয়ে এসেছিল জানেন। পুলিশ প্রথমেই জানতে পারল যে আগাথার স্বামী কর্নেল আর্চিবাল্ড ক্রিস্টি, আগাথা যাকে আর্চি বলে ডাকতেন, ব্রিটিশ সেনাবাহিনীর সেই কর্নেল ন্যান্সি নীল নামে এক মহিলার সঙ্গে পরকীয়ায় মত্ত। মনে রাখতে হবে, তখন কিন্তু পরকীয়া আইনি স্বীকৃতি পায়নি। জেরার মুখে আর্চি জানালেন যে কিছুদিন আগেই তিনি আগাথার কাছ থেকে ডিভোর্স চেয়েছেন। আর প্রায় সেই একই সময় আগাথার সবচেয়ে কাছের মানুষটিও দুম করে মারা গেলেন। তিনি আগাথার মা ক্লারা। পরপর এই দুটো ঘটনা খুব স্বাভাবিকভাবেই মেনে নিতে পারছিলেন না আগাথা। তিনি তখন মানসিকভাবে সাংঘাতিক বিপর্যস্ত। আর এরপরেই কাউকে কিচ্ছুটি না বলে তিনি হারিয়ে যান। কিভাবে? আগাথার সেই হারিয়ে যাওয়ার দিন ঠিক কি ঘটেছিল বলছি। সেদিনটা ছিল 1926 সালের 3রা ডিসেম্বর। বাড়ির কাজের লোকজনের মুখ থেকে জানা গেল যে সেদিন বিকেলে পোশাক আশাক ভর্তি একটা ব্যাগ হাতে নিয়ে বাড়ির দোতলায় উঠেছিলেন আগাথা। সেখানে ফায়ারপ্লেসের ধারে তখন পুতুল নিয়ে খেলছিল তার মেয়ে। তার কপালে গালে চুমু খেয়ে মা আগাথা জানালেন যে তিনি একটু বেরোচ্ছেন। মেয়ে জিজ্ঞেস করল, কোথায় চললে মা? আগাথা উত্তর দিলেন না। কাজের লোকেদের কোনো কিচ্ছু জানাননি তিনি।
শুধু বলেছিলেন যে রাতে আর ফিরবেন না। বাড়িতে তখন আগাথার স্বামী আর্চিও নেই। রাত তখন প্রায় 9:45। প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে নিজেই গাড়ি চালিয়ে বেরিয়ে গেলেন আগাথা ক্রিস্টি। সেই যে বেরোলেন, তারপর থেকে তার আর কোনো খবরই নেই, যেন কর্পূরের মতো উড়ে গেলেন তিনি। তার মরিস কাউলি গাড়িটা পাওয়া গেল পরের দিন গিল্ডফোর্ডের নিউল্যান্ডস কর্নারে। গাড়ির মধ্যে ছিল আগাথার লম্বা ফারের কোট, কিছু জামা কাপড় আর এক্সপায়ার হয়ে যাওয়া একটা ড্রাইভিং লাইসেন্স। কিন্তু আসল মানুষটাই তো গায়েব। পুলিশের জেরার মুখে সেই এলাকার একজন কৃষক জানালো যে 4 তারিখ সকালে রাস্তা দিয়ে সে এক মহিলাকে পায়ে হেঁটে আসতে দেখেছে। তবে মহিলাকে দেখে তার নাকি স্বাভাবিক বলে মনে হয়নি, বরং মনে হয়েছে মহিলাকে যেন ভূতে ভর করেছে। সে আরও জানালো যে 2 হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে আর্তনাদ করতে করতে ছুটছিলেন সেই মহিলা। ঠান্ডায় দাঁতে দাঁতে খটখট শব্দ হচ্ছিল তার, আর সেই তীব্র শীতেও তার পরনে ছিল শুধুমাত্র পাতলা একটা সুতির গাউন। মহিলা সেই চাষির কাছে এসে তার গাড়িটা স্টার্ট করিয়ে দেওয়ার জন্য হাতে পায়ে ধরেছিলেন, কিন্তু সে চাষি তো আর গাড়ি চালাতে জানে না। তারপর সে আর কিচ্ছুই জানে না। ওই মহিলা নাকি এরপর তেমনভাবেই হাঁটতে হাঁটতে কোথায় যেন চলে গেলেন। কৃষকের মুখে মহিলার চেহারার যা বর্ণনা পাওয়া গেল তা অবিকল আগাথার মতো, কিন্তু কোথায় গেলেন আগাথা? প্রায় 15,000 পুলিশ কর্মী আর 1,000 সাধারণ মানুষ মিলিয়ে তৈরি হলো সার্চ কমিটি। 12 তারিখ সবাই মিলে একসঙ্গে তার খোঁজে নামল। কাগজের পাতায় দ্য গ্রেট সানডে হান্ট নামে হেডিংও বেরোলো। ওই একদিনেই প্রায় 5,000 মানুষ ব্লাড হাউন্ড, অ্যালসেশিয়ান আর অন্য জাতের কুকুর নিয়ে নিউল্যান্ড কর্নারের আশেপাশে বেশ কয়েক মাইল পুরো চিরুনি তল্লাশি চালালেন, কিন্তু না, কোনো লাভই হলো না। এবার কি হবে? ব্রিটিশ পুলিশ কোষে কোমর বাঁধল। এবার সেই প্রথম এই সার্চ পার্টির সঙ্গে যোগ দিল পুলিশের বিমান। ব্রিটেনের কুখ্যাত সাইলেন্ট পুলেও ডুবুরি নামানো হলো। সেখান থেকে নাকি একটা সময়ে বহু মহিলার লাশ পাওয়া গিয়েছিল। তবে ওই পুল থেকে তখন একটা কালো ভ্যানিটি ব্যাগ ছাড়া আর কিচ্ছু পাওয়া গেল না। অবস্থা সুবিধের নয় বুঝে পুলিশ এবার শার্লক হোমসের স্রষ্টা কোনান ডয়েল সাহেবকে এই তদন্তে যোগ দিতে অনুরোধ করল। ভাবতে পারছেন, স্যার আর্থার কোনান ডয়েল। তিনি কিন্তু এদিকে আধিভৌতিক ব্যাপার স্যাপার বেশ বিশ্বাস করতেন। পুলিশের সঙ্গে তদন্তে নেমে তিনি নিজে যখন কিছুই বের করতে পারলেন না, তখন প্ল্যানচেট করতে বসলেন কোনান ডয়েল। আগাথার ব্যবহার করা একজোড়া গ্লাভস সামনে রেখে শুরু হলো তার প্ল্যানচেট। অদ্ভুত ঘটনা কি জানেন? সেই গ্লাভস হাতে নিয়ে বসে থাকা মিডিয়ামের মুখ দিয়ে এক অশরীরী আত্মা নাকি কথা বলেছিল। সে জানিয়েছিল যে আগাথা ক্রিস্টি বেঁচে আছেন, আগামী বুধবারের মধ্যে তিনি ফিরেও আসবেন। এদিকে একটার পর একটা দিন চলে যাচ্ছে, পুলিশ কিচ্ছু করতে পারছে না। শার্লক হোমসের স্রষ্টা তার নিজস্ব সমস্ত অনুসন্ধানের কৌশল কাজে লাগিয়েও ব্যর্থ হচ্ছেন বারবার। আগাথার আর খোঁজ নেই। পুলিশের সমস্ত সন্দেহের তীর আগাথার স্বামী আর্চির দিকে পড়ল। আগাথাকে খুন করা হয়নি তো? পুলিশ তাকে গ্রেপ্তার না করলেও গৃহবন্দী করে রাখল এবার। এমনি করে আরও কয়েকটা দিন কেটে গেল। দেখতে দেখতে বুধবার এসে পড়ল। আর কি আশ্চর্য দেখুন, ঠিক সেই দিনটাতেই আগাথার খবর এলো। কোনান ডয়েলের প্ল্যানচেটে আসা সেই আত্মা ঠিক যেমনটা বলেছিল হুবহু তা মিলে গেল। হ্যারোগেটের হাইড্রোপ্যাথিক নামে একটা ছোট্ট হোটেলকে ঘিরে ফেলল ব্রিটিশ পুলিশ। হোটেলের বাইরে তখন কাতারে কাতারে মানুষ। খবর আছে সেই হোটেলেই আগাথা ক্রিস্টি রয়েছেন। একেবারে পাকা খবর পাওয়া গেছে, কিন্তু হোটেলের খাতায় তার নামই নেই, আর তাকে কেউ চেনেও না। তাহলে হোটেলের ভেতর পুলিশ তো ঢুকলো,
আর তারপর তারা জানতে পারল যে 1.5 সপ্তাহ আগে এখানে চেক ইন করেছিলেন এক মহিলা, আর তার বর্ণনা হুবহু আগাথার সঙ্গে মিলেও যায়। কিন্তু সেই মহিলা নিজের নাম লিখেছিলেন মিসেস টেরেসা নীল। সারাদিন ছোট্ট একটা ঘরে তিনি থাকতেন, অবসরে হোটেলের লবিতে অন্যদের সঙ্গে ব্রিজ খেলতেন, আর এই আগাথা ক্রিস্টি নামের মহিলার হারিয়ে যাওয়া নিয়ে আলোচনাও করতেন। প্রতি সন্ধ্যায় হোটেলের ব্যান্ড শুনতেও যেতেন মিসেস নীল। সেই ব্যান্ডেরই এক মিউজিশিয়ান বব ট্যাপেন তাকে চিনতে পারে। সেই লোকটি পুলিশে খবর দেয়। অবশেষে আগাথাকে খুঁজে পাবার পর চারিদিকে তুমুল হইচই শুরু হলো। এত শোরগোল তার হারিয়ে যাওয়ার পরেও হয়নি জানেন। ট্যাবলয়েডের পাতাগুলো একেবারে স্ক্যান্ডালের গন্ধে ম করে উঠল। আগাথার স্বামী আর্চি জানালেন যে কোনো কারণে আগাথার নাকি সাময়িক স্মৃতিভ্রংশ হয়েছিল, আর তাই সেই সময়কার কিছুই তার মনে নেই। পরে আগাথাও মাত্র একবারই এই ঘটনার কথা বলেছিলেন যে তার গাড়িটা নাকি অ্যাক্সিডেন্ট করায় মাথায় তিনি চোট পেয়েছিলেন, আর তার কিচ্ছু মনে ছিল না। কেমন যেন ঘোরের মধ্যেই হ্যারোগেটের হোটেলে পৌঁছেছিলেন তিনি। তার মনে হয়েছিল যে তার নাম হলো টেরেসা। আগাথার জীবনীকার জ্যানেট মর্গান প্রেসক্রিপশন দেখিয়ে প্রমাণ করেছেন যে ঘটনাটা মোটেও ভাওতা নয়। সেই সময় আগাথা ক্রিস্টি সত্যি স্মৃতিভ্রংশ রোগে ভুগছিলেন। তার চিকিৎসাও চলছিল। গাড়ির দুর্ঘটনার কথাও তার মনে ছিল না। তবে এই গল্পটা অনেকেই বিশ্বাস করেন না। স্বামী আর্চিকে শাস্তি দিতে ইচ্ছে করেই তিনি এই কাজ করেছিলেন বলেই মনে করে তারা। আর্চি আসলে ঠিক করেছিলেন যে উইকেন্ডটা তার প্রেমিকা ন্যান্সির সঙ্গে কাটাবেন। আগাথার এই হারিয়ে যাওয়াতে তার প্ল্যান তো বরবাদ হলোই, উপরন্তু তিনি গ্রেপ্তার হতেও বেঁচে গেলেন। তবে সবচেয়ে জোরদার খবর হলো যে আর্চি টার্চি কিচ্ছু নয়, কেউ নয়, আসলে আগাথা ক্রিস্টি বেশ প্ল্যান করেই এই ঘটনাটা ঘটিয়েছিলেন। কারণ সেই সময় তার বিখ্যাত গোয়েন্দা হারকিউল পয়েরোর পায়ের নিচের মাটিটা আসলে একটু টলমল করছিল। তার পালের বাতাস মানে যাবতীয় জনপ্রিয়তা কেড়ে নিচ্ছিল শার্লক হোমস। তাই নিজের নতুন বইয়ের জন্য এত বড় ঝুঁকিটা নিতেই হয়েছিল আগাথা ক্রিস্টিকে। এটা পুরোটাই একটা পাবলিসিটি স্টান্ট। তবে হ্যাঁ, এই রটনা যদি সত্যি হয় তবে একথা বলতেই হবে বলুন যে আগাথা সে কৌশল কিন্তু কাজে লেগেছিল। এই ঘটনার পরেই তার বইয়ের বিক্রি 10 গুণেরও বেশি বেড়ে গিয়েছিল। পয়েরো আবারও তার স্বমহিমায় ফিরল এবং পরের বছর এক বৃদ্ধাকে কেন্দ্রীয় চরিত্র করে গোয়েন্দা গল্প লিখলেন তিনি। দ্য টিউসডে নাইট ক্লাবের সেই বিখ্যাত মহিলা গোয়েন্দার নাম হলো মিস মার্পল, আর জন্ম থেকেই সে তো সুপারহিট। এরপর বছরে 2টো করে বেস্ট সেলার উপহার দিতে লাগলেন আগাথা ক্রিস্টি। তার বইয়ের বিক্রি আকাশ ছুঁল। 1976 সালে 85 বছর বয়সে তিনি যখন মারা যান তখন বইয়ের বিক্রিতে যীশুখ্রিস্ট আর শেক্সপিয়ার ছাড়া আর কোনো প্রতিদ্বন্দ্বী তাঁর সামনে নেই। তবে মজাটা কি জানেন? জীবনে আর কোনো দিন নিজের হারিয়ে যাওয়া নিয়ে একটা শব্দও উচ্চারণ করেননি আগাথা ক্রিস্টি। আর তাই এই রহস্যটা আজও রহস্যই থেকে গেছে। কি আজকের আড়ালের গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। টাটা, আবারও ফিরছি খুব শিগগির অন্য কোনো গল্পের আড়ালের গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার, 8টা গল্পের জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।